আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 30 পৃষ্ঠার মধ্যে এফ এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটার উত্তর, অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে শরীফ কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম শরীফ। এখানে দেখো বলছে, রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন ই অ্যাবভ, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। অর্থাৎ উপরে ইতে সম্পন্ন হওয়া অনুচ্ছেদটি পড়ো, জোড়ায় নিম্নলিখিত প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ উপরে এই যে এটা দেওয়া আছে, এটা হলো আগের পৃষ্ঠার একটা কাজ এর মধ্যে দেয়া। এটার কিন্তু আমরা এই যে বি সি ডি ই এগুলোর উত্তর কিন্তু আগের ভিডিওতে আমরা দিয়েছি, সেটা তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে 29 পৃষ্ঠার ভিডিওটা দেখে নিতে পারো সেখানে ক্লিক করে। তো এখানে এফ এর মধ্যে বলছে ওইটা আবার পড়ে এরপরে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে। তো এখানে যে কোয়েশ্চেনটা আছে প্রথমে, সেটা হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, অর্থাৎ তুমি কি হতে চাও। এখানে দেখো আই ওয়ান্ট টু বি এ অথবা এন দিয়ে একটা খালি জায়গা দেওয়া আছে। এখানে তুমি যেটা হতে চাও সেটা দিবে। তাহলে এখানে দিবে হলো আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। তুমি যদি অন্য কিছু হতে চাও তাহলে সেটাও দিতে পারো। এরপর পরের কোয়েশ্চেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, তুমি কেন শিক্ষক হতে চাও। এটার জন্য এই যে এখানে দুইটা দেওয়া আছে উত্তর, বিকজ আই লাইক ইট, কারণ হলো আমি পছন্দ করি এটা। অথবা তুমি দিতে পারো মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বি ইট, অর্থাৎ আমার বাবা মা পছন্দ করে যাতে আমি ওইটা হই। তো এখন তুমি সহজে এইটা দিয়ে দিতে পারো যে বিকজ আই লাইক ইট, অর্থাৎ কারণ হলো আমি এইটা পছন্দ করি। তাহলে এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম বিকজ আই লাইক ইট, কেননা আমি এটি পছন্দ করি। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এইখানে নিচে লেসন 3 এর মধ্যে নিউ জেনারেশনের মধ্যে, এটা একটা নতুন আপডেট হয়েছে তোমাদের বইয়ের মধ্যে এই বছর, জেন জি নিয়ে। তো ওইটার যেই অনুবাদ এবং উচ্চারণ আছে টেক্সটার, ওইটা নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।